সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অন্য আয়না। আজকে শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছি। তারপর অতি কষ্টে দুবার ওর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। ওর বউ জানতে পারলেই লাইন কেটে দেয়, কিন্তু জানি ও এখনো আমার জন্য প্রতীক্ষা করে আছে। আমি একবার ভাবলুম পাশের ঘর থেকে একটা আয়না এনে ভদ্রমহিলার মুখের সামনে ধরি। 60 বছর বয়স, রীতিমতো গিন্নিবান্নি। উনি এসব কি প্রেমের কথা বলছেন? রবিশঙ্করের জীবনী আমি পড়েছি। কোনো একদিন গান বাজনার আসরে রত্না রায়চৌধুরীর মতন একজন সুন্দরী যুবতীর গান শুনে উনি উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন, বাহ, তোমার গানের গলা তো বেশ ভালো, তুমি চর্চা করো। এরকম কথা উনি হয়তো আরও শত শত মেয়েকে বলেছেন। রত্না রায়চৌধুরী বললেন, তুমি আর একটা কথা শুনবে? কয়েক মাস ধরেই আমার মনটা খুব খারাপ। খালি মনে হচ্ছিল বেঁচে থেকে আর লাভ নেই। কি হবে এই জীবনটা নিয়ে? কতই তো করে দেখলাম অন্যদের জন্য। তারপর একদিন মনে পড়ল রবিশঙ্করের কথা। ও আমায় ভালোবেসেছিল। ও চেয়েছিল আমি বড় হই। সেই দিনই রাতে আমার ঘুম ভেঙে গেল। আমার মুখ থেকে বেরিয়ে এলো ওই কবিতা। আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম। এতক্ষণ ঠাট্টা ইয়ার্কির ভাব নিয়ে ভদ্রমহিলার কথা শুনছিলাম। এবারে রত্না রায়চৌধুরীর মুখের দিকে তাকিয়ে আমার সর্বশরীরে একটা শিহরণ বয়ে গেল, যেন আমি একটা অলৌকিক দৃশ্য দেখছি। রত্না রায়চৌধুরীর বয়স কমে গেছে, 20 বছর। মুখখানা জলজল করছে। জীবনের ব্যর্থতা বোধের মধ্যে একটা ভালোবাসার স্মৃতি যেন তাকে এই মুহূর্তে নতুন রূপ দিয়েছে। সেই ভালোবাসার স্মৃতি থেকে উৎসারিত হয়েছে কবিতা। শুধু ছন্দ, মিল, শব্দ দিয়ে এ কবিতার বিচার হয় না। এ রচনা একজন মানুষের জীবনে, কবিতার চেয়ে অনেক বড়। আমি বললুম, আপনার কবিতা কিন্তু চমৎকার হয়েছে। কারেকশন করার কিছুই নেই। আপনি যদি চান আমি নিজে গিয়ে এই কবিতা রবিশঙ্করকে দেখাতে পারি। ওর সঙ্গে আমার পরিচয় আছে। আমার হাত দুটি জড়িয়ে ধরে ব্যাকুলভাবে মহিলা বলতে লাগলেন, সত্যি তুমি দেখাবে? সত্যি? তুমি ওকে বলো আমি আজও ওকে ভুলিনি, বুকের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।